চোখ আর প্রাণ শান্তি করা পিঠেগুলির মধ্যে এই পিঠেটিও কিন্তু আপনাদের সকলের মনে আলাদা করেই জায়গা করে নেবে। অসম্ভব টেস্টি এই পিঠেটি হলো মিনি চিতই পিঠে, আর এরই পারফেক্ট রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব আজকে। অসাধারণ এই রেসিপিটি কিন্তু একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন সমস্ত পিঠে পুরিগুলোর থেকে যতটা সহজ ততটাই কিন্তু মজাদার। আর বন্ধুরা, এই শীতের মধ্যেই আপনার বাড়ির সকলকেও কিন্তু এই মিনি চিতই পিঠের পারফেক্ট টেস্ট বোঝানোর জন্যই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মিনি চিতই পিঠে বানানোর জন্য প্রথমে রেডি করে নেব চিতই পিঠের জন্য ব্যাটার। আর তার জন্য এখানে বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো 2 কাপ, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখন শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিচ্ছি। আর এখন হালকা কুসুম গরম জল দিয়ে তৈরি করে নেব সুন্দর একটা ব্যাটার। এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম রাখতে হবে, খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক এরকম। তো চলুন এখন এই ব্যাটারটাকে কভার করে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, চিতই পিঠেটা যেহেতু দুধের মধ্যে ডিপ করব তাই রেডি করে নেব দুধটা। তার জন্য এখানে আমি দুধ দিয়ে নিচ্ছি 1.5 লিটার। আর এখন এই দুধটাকে সুন্দর করে বয়েল করে নেব। দুধ সুন্দরভাবে বয়েল হয়ে গেছে দেখুন। আর এখন এই দুধের মধ্যেই ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ, সাথে দিয়ে নিচ্ছি পিঠের স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য অল্প একটু গাওয়া ঘি। আর এই ঘিয়ের জন্য কিন্তু পিঠের স্বাদ তো হবেই দ্বিগুণ, সাথে কিন্তু পিঠের মধ্যে সুন্দর একটা শাইনিং আসবে। একবার মিক্স করে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি লিকুইড খেজুরের গুড়। এখানে আমি লিকুইড খেজুরের গুড়টাই ব্যবহার করলাম, আপনারা চাইলে খেজুরের পাটালিটাও ব্যবহার করতে পারেন। আর এখন এই গুড়টাকে দুধের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে বয়েল করে নেব। গুড় অ্যাড করার পর সুন্দরভাবে দুধ আবারও বয়েল হয়ে গেছে। আর এখন এই দুধটাকে এইভাবেই বয়েল হতে দেব। এটা কন্টিনিউ একটা গ্যাসের মধ্যে চাপানো থাকবে, আর আমি আর একটা গ্যাসের মধ্যে রেডি করে নেব পুলিগুলো। তো চলুন এখন দুধ এইভাবেই বয়েল হোক। তো বন্ধুরা, এদিকে পিঠের ব্যাটারটা 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। আর এখন ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে। রেস্টে রাখার পর ব্যাটারটা আর একটু গাঢ় হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আর কোনো রকম জল অ্যাড করব না। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, সাথে বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু গরম জল। এখন খুব ভালো করে হুইস্কার দিয়ে মিক্স করে নেব এই বেকিং পাউডারের সাথে পুরো ব্যাটারটা। তো চলুন, পিঠের জন্য কিন্তু ব্যাটার একদম রেডি। দেখুন এখন কিন্তু থিকনেস একদম ঠিক আছে। এখন এই সুন্দর ব্যাটারটা অল্প অল্প করে দিয়েই রেডি করে নেব মিনি চিতই পিঠেগুলো। মিনি চিতই পিঠে করার জন্য এখানে আমি আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নিয়েছি ঘি ব্রাশ করে। আর এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে নেব এই আপ্পাম মেকারের মধ্যে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু এই সমস্ত চিতই পিঠেগুলো রেডি করে নিতে হবে। এখন কভার করে দেব, আর কভার করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব।
তো বন্ধুরা 5 মিনিট কুক করা হয়ে গেছে পিঠেগুলো। আর এখন কিন্তু পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন শক্ত আছে। আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট গ্যাসের ফ্লেম অফ করার পরেই কিন্তু এই পিঠেগুলো তুলতে হবে। এখন সুন্দরভাবে পিঠেগুলোকে তুলে নেব। হালকা একটু ব্যাটার লেগে থাকলেও কিন্তু কোনো ভয় নেই, একটাও পিঠে ভেঙে যাবে না। কতটা সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়েছে আপনারা দেখলেও বুঝতে পারবেন। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছিদ্রযুক্ত একদম জালিদার পিঠে তৈরি হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন এখন সমস্ত পিঠেগুলো দিয়ে নেব ফুটন্ত দুধের মধ্যে। সমস্ত পিঠেগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন ভালো করে মিক্স করে নেব। আর বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও একইভাবে সমস্ত পুরিগুলো আমি তৈরি করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেছে অসম্ভব টেস্টি আর দারুণ সহজ এই মিনি চিতই পিঠেগুলো। আর এখানে দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। তো চলুন একদম রেডি। আর এখন বাড়ির সকলকে সার্ভ করে দেব এই অসাধারণ টেস্টের মিনি চিতই পিঠে। আর আপনারাও আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।